गुजारे जो कदमों में लम्हे भली याद आए वो यादें। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক একটি প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে স্মৃতির পাতা থেকে। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন, আপনাদের সকলকেই জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে এই প্রোগ্রামে আমরা এক একজন মুবাল্লিগকে দাওয়াত দিয়ে থাকি এবং ওনার স্মৃতির পাতা থেকে কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করে থাকি। সেই সুবাদে আজকে একজন মুবাল্লিগ আমাদের সাথে উপস্থিত আছেন। কে আছেন ইনশাআল্লাহ পরে দেখাবো। তো আসুন ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব। এখান থেকে যা শিক্ষণীয় বিষয় আসবে তার উপর ভরপুর আমল করার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহকে মিটিয়ে দেন এবং তার 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। আমাদের উচিত আমরা যাতে বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আজকের গেস্ট হচ্ছে আমাদের সাথে ফারুক ভাই। ফারুক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো দর্শক, আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের ফারুক ভাইয়ের কাছ থেকে স্মৃতির কিছু অংশ আমরা আমাদের এই প্রোগ্রামে শামিল করব। তো কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন। দেরি না করে ফারুক ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ফারুক ভাই, এই অনুষ্ঠানে আমরা এক একজন মুবাল্লিগের স্মৃতির কিছু অংশ শুনি। তো আপনার শুরুতে আমরা যে স্মৃতির পাতা থেকে শামিল করব সেটা হচ্ছে দাওয়াত ইসলামের মহলে আপনার এখন পর্যন্ত কত বছর হচ্ছে যে আপনি দাওয়াত ইসলামের মহলে এসেছেন? দাওয়াত ইসলামীতে যে মানে সরাসরি ইনভলভ হয়েছি 2009 থেকে। জি, তার মানে আপনার এখন কত বছর হচ্ছে? এখন তো যদি হয় তাহলে 12 বছর রানিং হচ্ছে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, 12 বছর রানিং দাওয়াত ইসলামীতে আসা। তো শুরুটা যদি বলতেন, আমাদেরকে শেয়ার করতেন যে কিভাবে দাওয়াত ইসলামী মহলের সাথে অ্যাড হওয়া, কোত্থেকে শুরু হয়েছিল, বা দাওয়াত ইসলামী সম্পর্কে আপনি কিভাবে জেনেছেন, তো এটাও যদি আমাদেরকে একটু শোনাতেন। আসলে দাওয়াত ইসলামী এটা অনেক বড় নিয়ামত। বেশক প্রত্যেকের জীবনে তো নিয়ামত আছে, কিন্তু আমি মনে করছি যে আমার জন্য এটা অনেক বড় নিয়ামত। প্রথমে তো বুঝি নেই, এখন যে বুঝতে পারছি যে এটা যদি দাওয়াত ইসলামী না হতো বা দাওয়াত ইসলামের এই পরিবেশে না আসতাম, তাহলে আমি কোথায় থাকতাম, আমার জীবনটা কীরকম হতো আমি বুঝে নিয়েছি। যদি মানে আমি কল্পনা করি, আজকে যদি আমি মাদানী মহল না পেতাম, আমাকে যদি মুবাল্লিগগণ আমাকে দাওয়াত না দিত, তাহলে কোথায় থাকতাম, নাম নিশানাও থাকতো না। দাওয়াত ইসলামীতে আসলে আসার যে মাধ্যম সেটা হচ্ছে, আমার এক উস্তাদ ছিল, ওনার কাছে পড়তে যেতাম। আচ্ছা। আর উনিও এমন না যে মুবাল্লিগ হয়নি, উনিও যাচ্ছেন আর কি, আরও আগে থেকে যাচ্ছেন। আমিও ওনার কাছে যেতাম। উনি আমাকে কি করতো, পড়া শুরু করার আগে তিনি দরস দিতেন। আচ্ছা। পরে জানতে পারছি যে এটা কোচিং টাইপের নাকি না, এটা পার্সোনালি, জি প্রাইভেট পড়তে যেতাম আর কি। ওনার আপনাকেই দরস দিত? জি। আচ্ছা। পরে জানতে পারলাম এটা হচ্ছে দরস। আচ্ছা। জি, এমনি উনি পড়া শুরুর আগে রিসালা থেকে, যে আমির সুন্নতে যে রিসালাগুলো আছে
রিসালা থেকে উনি পড়তেন, শুনতাম, মোনাজাত করতেন। এভাবে ওনার কাছে প্রতিদিন যেতাম পড়ার জন্য, এবং উনি প্রতি সপ্তাহে আমাকে কি দিতেন যে আজকে ওই মানে নির্দিষ্ট মসজিদ যেখানে আমাদের সপ্তাহে ইজতেমা হতো, এলাকা থেকে একটু দূরে আর কি, তো ওখানে যাওয়ার জন্য বলতেন। আমি অনেক সময় বাহানাও দিতাম, না যাওয়ার চেষ্টাও করতাম, না ওখানে কি হবে, একটা বাহানা এটাও দিতাম মানে তখন না যাওয়ার জন্য, যে আমাকে আমার দাদুকে দেখতে হবে, যে ওনাকে আমি ওষুধপত্র খাওয়াই, ওনাকে দেখাশোনার দায়িত্বটা আমি করতাম। উনি বৃদ্ধ ছিল বেশ। তো প্রতিদিন তো আর প্রতি সপ্তাহে তো আর বাহানা দেওয়া যায় না। আর আমাদের যে ইজতিমার সিস্টেমটা তো অনেক সহজ, যেটা জুমার রাত আর সংক্ষিপ্ত সময়ের জন্য হয়। উনি এভাবে দাওয়াত দিতেন যে ঘন্টা 2 ঘন্টার জন্য একটু সময় বের করো। তা আমি বলতাম রাতের বেলায় কিভাবে যাব, একা কিভাবে যাব, এভাবে বাহানা দিতাম, কিন্তু বাহানা কোনো কাজে আসতো না, মানতেন না, বলে তোমাকে যেতে হবে। তো উনি অনেক চেষ্টা করেছিলেন, চেষ্টা করতে করতে কিন্তু উনি চেষ্টা ছাড়েননি। আচ্ছা, আমাকে নিয়েই ছাড়ছেন, ইজতেমায় নিয়ে গেছে। একদিন এক বৃহস্পতিবার আমি ইজতিমাতে অংশগ্রহণ করি। তো আসলে যারা নতুন বুঝতে পারে না এটা কিভাবে হচ্ছে, অথচ আমাদের যে দাওয়াত ইসলামের কাজ সব সিস্টেমেটিক্যালি, কে বায়ান করছে, এখানে এলান নেই কে বায়ান করবে। আমরা অনেক মাহফিল দেখেছি যেখানে অ্যাড্রেসিং করা হয়, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে কোনো অ্যাড্রেসিং নেই, কারণ এগুলো আগে থেকে কি করা হয়েছে, ফিক্সড করা হয়েছে, কে তিলাওয়াত করবে, কে বায়ান করবে, কে জিকির করবে। এই সিস্টেম কিন্তু অবাক করে ফেলে কিন্তু লিয়াকত ভাই। এখানে কাউকে ডাকা হচ্ছে না যে আপনি গিয়ে কিরাত পড়েন, এখন আপনার নাতের টাইম হয়েছে, না, টাইম টু টাইম একটার পর যার জিম্মাদারি সে উঠে কিরাত পড়ছেন, নাত পড়ছেন, এভাবে করতে আছেন আর কি। তো সাথে সাথে উনি আমার উস্তাদ ছিল, ওনার কাজ ছিল যে ওখানে পৌঁছানো। আমাকে কিন্তু উনি ইনফরাদি কোশিশ করতেন না, ওনার কাজ উনি মানে ওনার মন মানসিকতা ছিল যে আমার কাজ হচ্ছে ওখানে পর্যন্ত নিয়ে যাওয়া, বাকিগুলা ইসলামী ভাইরা করবে। তো উনি আমাকে এতটুকু করেছেন। তবে অন্যান্য ইসলামী ভাই আমাকে কোশিশ করতেন মাদারী কাফেলায় সফর করার জন্য এবং ইতিকাফ করার জন্য কোশিশ করতেন। এক ইসলামী ভাই মানে আমাকে বেশি মোহাব্বত করতেন এবং কোশিশ করতেন। এখনো করে? জি, অবশ্যই করে। মাশাআল্লাহ। তো আসলে যে একটা কথা বলে ফেললাম, সেটা হচ্ছে আমাকে বেশি মোহাব্বত করে সেটা না, সবাইকে করে। আমি মনে করছি যে ইচ্ছা ছিল যে আপনাকেও যাতে মাদানী মহলের সাথে অ্যাড করানো যায়। না, আমার মনে হচ্ছে যে আমাকে বেশি করছে, সেটা বলতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, কিন্তু উনি সবাইকে করে, কিন্তু আপনার ফিল হয়েছে যে আপনাকে বেশি করে। জি, সেটা হয়েছে। জি। তো এইভাবে যখন প্রথম সপ্তাহে গেলাম, ভালো লাগলো, জিকিরটা বেশি ভালো লাগলো প্রথমে, এবং কান্নাকাটি করে লাইট বন্ধ করে, যে লাইট বন্ধ করে দোয়া করা, সেটা আগে কখনো সুযোগ হয়নি আমার মনে হচ্ছে। কারণ দেখুন না, 2009-এর তখন আমি হয়তো ক্লাস 8-এ পড়তাম আর কি, ক্লাস 8। আচ্ছা, তখন তো এখন যে মন মানসিকতা, এখন যে বুদ্ধি, তখন তো ছিল না। জি। তো কিন্তু এই যে লাইট বন্ধ করে, এটা আমার ভালো লাগলো বেশি, কারণ অন্ধকার যখন থাকে মানে একটু মানে অন্তরটা আল্লাহর দিকে ঝুঁকে যায়, যে অন্তরের যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা এটা কমে যায়। এইভাবে ইজতেমাতে চলতে আছি। আর ওই ইসলামে আমাকে কি করতেন,
যিনি আমাকে বেশি ইনফরাদি কোশিশ করেছেন, উনি আমাকে প্রতি সপ্তাহে যে মাদানী কাফলার জন্য দাওয়াত দিতেন। 3 দিন মাদানী কাফলা, জি 3 দিনের মাদানী কাফলা, 3 দিনের মাদানী কাফলার জন্য প্রতি সপ্তাহে দাওয়াত দিতেন। আমি তো একটা বাহানাই ছিলাম, দাদুকে দেখতে হবে। জি, এটা আসলে মানে করতামও, কিন্তু এটা বাহানা, মানে এটাকে ওসিলা বানিয়ে ফেললাম আর কি। এমনি মানে বাস্তবিকই আমাকে দেখতে হতো আর কি, আমাকে দেখতে হতো। মনে করেন ঘরের মধ্যে তখন আমি একটু বড় ছিলাম, যার কারণে আমাকে দেখতে হতো, ওষুধপত্র, ওনাকে ডাক্তার দেখানো, এটা আমি করতাম। তো উনি আমাকে বলতেন যে এখন তো কন্টিনিউ কোথায় যাচ্ছি, প্রতি সপ্তাহে ইজতেমায় যাচ্ছি, আর বলতে হচ্ছে না। তো এখন তো ইজতেমাতে যখন এসে গেছি, এখন মাদানী কাফলা করতে হবে। উনি আমাকে প্রতি সপ্তাহে দাওয়াত দিতেন, কিন্তু আমি যেতে পারতাম না। একদিন যে বললো ইনশাল্লাহ আগামী সপ্তাহে যাব, আগামী সপ্তাহে যাব। ওই সপ্তাহ যখন আসছে, উনি আমাকে বলেছেন যে আপনি ইজতেমাতে চলে আসেন, একেবারে কাপড় চোপড় ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসেন। তো আমি কিন্তু ব্যাগ নিয়ে আসিনি, এমনি যাওয়ার জন্য নিয়ত করেছি। এর পরদিন সকালে রওনা হলাম আর কি। তখন ফোন ছিল না আমার কাছে, হয়তো মানে তখন ফোন ছিল কি ছিল না মানে বলতে পারছি না, হয়তো নর্মাল মোবাইল ছিল। কিন্তু ওই সপ্তাহে মানে মাদানী কাফলা গিয়েছে অনেক দূরে। তো আমাকে একটা লোকেশন দিয়েছে এভাবে এভাবে করার জন্য। সেখানে অনেক কনফিউশন ছিলাম বা একা একা, কারণ ওই সপ্তাহে মনে হয় আচ্ছা বাকিরা চলে গেছেন, হয়তো আমি পরে আসছি বিধে আমি একা হয়ে গেছি, যার কারণে একটু হতাশা, একটু কনফিউশন এগুলো কাজ করছিল। যাক, অনেক সেখানে অনেক ঘটে গেছে। ঘটার পর আমি কোথায় গেছিলাম, যে মাদানী কাফলা যেখানে হচ্ছে ওখানে গেছিলাম। এটা ছিল আমার প্রথম মাদানী কাফলা। আচ্ছা, তাও ছিল হয়তো 2009 বা 10 এরকম হবে। এভাবে আলহামদুলিল্লাহ মাদানী কাফলাতে, কাফলার বরকতে, জি মাদানী কাফলার বরকত, আর সবথেকে জিতেবার বরকত। মাশাআল্লাহ। আপনি প্রথমবার যখন মাদানী কাফলাটা করছেন, মানে এই মাদানী কাফলা করা নিয়ে বলেন বা ওখান থেকে আসার পর কি ফিল করেছেন, কি স্মৃতিটা আপনার মধ্যে আছে যে না এটাই আমার জীবন পাল্টে দিয়েছে? ওরকম আসলে ফিল তখন প্রথমবার হয়নি, কিন্তু এমনি যে আগে যেভাবে ইবাদতের কমতি ছিল ওটা একটু আসছে। কারণ তখন বুঝছেন তো ওই বয়সটা ছিল, খেলাধুলার বয়স ছিল, এবং বুঝার কোনো বয়স ছিল না, সেটাই। আচ্ছা হুজুর, মানে আপনি দাওয়াত ইসলামী তো এসে গেছেন 2009 সালের দিকে। আপনি তো এমনি ছোট থেকে আপনি তো মাদ্রাসার লাইনেই পড়েছেন, আবার এদিকে দুনিয়াবি ইলম অর্জনের জন্য আপনি ইউনিভার্সিটিতেও পড়ালেখা করেছেন। তো আপনি মানে কি পেয়েছেন জীবনের মধ্যে, যে মানে আমি তো আগে থেকে একটা ইলমে দিনের পরিবেশের মধ্যে ছিলাম, কি তবদিলি পেয়েছেন? অনেক পরিবর্তন, বাস্তবিকই। আমার একটা জিনিস মনে পড়ছে, এখনো প্রতিদিন মনে পড়ে, সেটা হচ্ছে পড়ালেখা করেছিলাম কিন্তু ভালো করে পড়ালেখা করিনি। জি, ওই সময় আমাকে যখন প্রথমে দরজ দিতে দিয়েছিল, তখনকার কথা বলছিলাম, যেটা মাদানী কাফলা থেকে আসার পরে। আচ্ছা, বাংলা রিডিংও পড়তে পারছি না, ভয়ে ভুল হচ্ছে, কিন্তু নিগ্রাম বলছে বলে যাও। আল্লাহ, নিগ্রাম বলে নাই তখন, আপনি তো ভুল পড়েছেন। এনারা মনে করেছিল যে আমি মাদ্রাসার স্টুডেন্ট, আমি পারবো, কিন্তু বাংলা রিডিং পড়তেছি যে বই আর দুর্বলতার কারণেও ভালো করে পড়তে পারছি না রিডিং। তো 7 মিনিট যে কোনো মতে কি করে ফেলছি, পার করে ফেলছি। ভুলে বড়া দরজটা ছিল। এভাবে মানে উনি আমাকে দিয়েছেন, সুযোগটা দিয়েছেন বিদে আজকে কথা বলতে পারছি। উনি যদি দেখেন এখানে একটা পয়েন্ট, সেটা হচ্ছে
ওই ইসলামী ভাই, ওই নিগ্রান যদি আমাকে এই ভুলের কারণে আমাকে যদি ক্যান্সেল করে দিত, আমাকে কর্কশ ভাষায় বলতেন, জি, আমাকে নেক্সট টাইম যদি না দিতেন দরজ দেওয়ার জন্য, উৎসাহ না দিতেন, তাহলে আমার মনে হচ্ছে আমি অনেক পিছনে থাকতাম। আচ্ছা, কিন্তু উনি আমাকে দরজ দেওয়ার পর, মাশাআল্লাহ সুন্দর হয়েছে আপনার দরজ, অথচ আমি জানি ওই দরজটা কেমন হয়েছে। মাশাআল্লাহ। আসলে এটা সবার ক্ষেত্রে, মানে শুরুর দিকে যখন আমরা যে কোনো কাজ করেছি, দরজ দিতে গিয়েছি বা নেকির দাওয়াত দিতে গিয়েছি, আমরা যখনই মানে একটু মানে সংকোচ বোধ করেছি, ভয় পেয়েছি, আমাদের যিনি জিম্মাদার ছিল, নিগরান ছিল, উনি কিন্তু সবসময় আমাদেরকে সাপোর্ট করেছেন। আর সেই সাপোর্টের বদৌলতে হয়তো বা আজ আমি আপনি এত দূর এসেছি, না হয় কিন্তু মানে আমরা এত দূর আসার প্রশ্নই ওঠে না। একটা বিষয় ফারুক ভাই, যে কোনো ক্ষেত্রে আপনি যখন কোনো একটা মানুষকে উৎসাহ প্রদান করবেন, সে সামনের দিকে এগিয়ে যাবে। নিরুৎসাহিত করলে দেখা যাবে তার সামনের দিকের যাওয়ার যে স্টেপ, সেখানেই স্টপ হয়ে যাবে নিরুৎসাহিত করলে। একটা বিষয় হচ্ছে, আমার নিগরান জানা আমি ভুল করছি, আমি তারপর এটা সবার ক্ষেত্রে হয়েছে, আপনার ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের ক্ষেত্রে সেটা হয়েছে, মানে আমরা ভুল করেছি, তারপরও উনি একটি বারের জন্য বলে নাই আপনি এটা কি করেছেন, আপনি এটা ভুল করেছেন। প্রথমে কিন্তু অনেক উৎসাহ দিয়ে দিবে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এটা কিন্তু সবার ক্ষেত্রে হয়েছে। এই স্মৃতিটাও মানে আমার খুব মনে পড়ে যে, না হুজুর আপনি মাশাআল্লাহ খুব সুন্দর বয়ান করেছেন, খুব সুন্দর দরজ দিয়েছেন। মানে আমি কিছু করি বা না করি, আমাকে প্রথমে মানে প্রশংসায় মানে ভরপুর ভরে দিয়েছেন, মাশাআল্লাহ। তো আপনারও মানে আপনার থেকে জানলাম। আরেকটা জিনিস হচ্ছে, মাদ্রাসায় পড়তাম কিন্তু ইলমে দ্বীনের প্রতি তেমন উৎসাহ ছিল না, পরিবেশটা সেরকম ছিল। আর আজকে এই যে ইলমে দ্বীন অর্জন করার সুযোগ হয়েছে, ইলমে দ্বীনের পথে এখনো আছি, সেটা কিন্তু একমাত্র দাওয়াত ইসলামের কারণে। তখন লিয়াকত ভাই যখন ক্লাস 9-এ উঠি, একেবারে অনেক দূর থেকে যখন রুল নাম্বার মানে কাছে চলে আসলো, 3-এর মধ্যে যখন চলে আসলো, তখন মানে একটা স্পৃহা চলে আসলো, মানে না আমি সায়েন্স নিব, ডাক্তার হব, মানে এমন কি করেছিল, মানে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। আমি সেটাকে নেগেটিভ মনে করছি না, অর্থাৎ আমি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে ইলমে দ্বীন অর্জনের জন্য বেছে নিয়েছে, আর ইলমে দ্বীন অর্জন করার সুযোগটা হয়েছে আমার, সেটা হচ্ছে দাওয়াত ইসলামের বরকতে। মাশাআল্লাহ। যখন পড়ালেখা অবস্থায় দাওয়াত ইসলামের মহল পেয়েছি, এখন আমার ভালো লাগছে, ইলমে দ্বীনের ব্যাপারে উৎসাহ দিচ্ছে, মাশাআল্লাহ। আমিও আমার ডিসিশন যেটা ছিল সেটাকে পরিবর্তন করে নিলাম। আচ্ছা ফারুক ভাই, আরেকটা বিষয় জানতে চাইবো, যেহেতু আপনি দুনিয়াবি তালিমের জন্য বাইরে পড়ালেখা করেছেন, আপনার তো 2009 সালের দিকে, যেহেতু আপনি বলছেন যে ক্লাস 8-9 এর দিকে ছিলেন, তো দাওয়াত ইসলামে আসার পর আপনার অনেক কিছু পরিবর্তন হয়েছে, আপনার গেট আপ পরিবর্তন হয়েছে, মাইন্ড পরিবর্তন হয়েছে। এমন কোনো স্মৃতি আছে যে ধরেন আপনি ইউনিভার্সিটিতে পড়তে গেলেন, আপনার তো এখন মাইন্ড দুনিয়াবি মাইন্ড নাই, তো ওইরকম কোনো স্মৃতি আছে কিনা যে আপনাকে দেখে কেউ পরিবর্তন হয়েছে, যে আপনাকে দেখে কেউ কোনো টিচার বলেন ওখানে প্রশংসা করেছে যে মাশাআল্লাহ মানে অনেক ভালো একটি মহলের সাথে তুমি? জি অবশ্যই। মাদানী মহলে আসার পরে যখন মানে পাগড়ি সুন্নত লেবাস সাজিয়েছি, পাগড়ি পরছি, শুরু করছি, এবং লেবাসও কন্টিনিউ, তখন তো লেবাস ছিল না, অন্য লেবাস ছিল, কন্টিনিউ কি করতে লাগলাম, প্র্যাকটিস করতে লাগলাম। প্রথম দিকে তো একটু লজ্জা, একটু মানে অন্য একটা পথ থেকে বা অন্য একটা পরিবেশ থেকে অন্য একটা পথে এসেছি, পরিবেশে এসেছি, একটু লজ্জা, মানুষ কি বলবে, এমনটা ছিল। পরবর্তীতে কিন্তু এগুলো কেটে গেছে। আর যখন লেবাস নিয়ে যখন কোথায় গিয়েছিলাম, ইউনিভার্সিটি, অবশ্য অনেকেই প্রশংসা করেছে, যারা দাওয়াত ইসলামীকে মহব্বত করবে, যারা দাওয়াত ইসলামীকে চিনে, অবশ্যই তারা প্রশংসা করেছে। এমনকি আমার লিবাস দেখে আমাদের ডিপার্টমেন্টের একজন কিন্তু উনি আমাকে দেখে অনেক খুশি হয়েছে, এবং আমার থেকে উনি রিসালা, দরুদ শরীফের ছোট ছোট বই কিন্তু খুঁজেছেন, আমার থেকে চেয়েছেন। আপনি মানে কোন ডিপার্টমেন্টের সাথে জড়িত ছিলেন? আমি আসলে
যে একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমি ইলমে দিন অর্জন করব। তো ওইটার সাথে রিলেটেড হিসেবে আমি ইসলামিক স্টাডিজে পড়েছিলাম, সুবহানাল্লাহ, যেটা মাশাআল্লাহ। আরবির উপর উচ্চতর জ্ঞান আর কি। তো ফারুক ভাই, আপনি যেহেতু প্রায় 10-12 বছর মাদানী মহলের সাথে অ্যাটাচ, সর্বপ্রথম আপনার জিম্মাদারি কি ছিল? মানে আপনাকে জিম্মাদারি কি দেওয়া হয়েছিল? আপনার নিগরান আপনাকে কি দায়িত্ব দিয়েছিল? আমার মনে আছে এখনো, আমি মনে হয় সর্বপ্রথম আপনার সাথে একটি মাশওয়ারাতে অ্যাটেন্ড করেছিলাম। ওই সময় আপনার দায়িত্ব ছিল ইজতিমা মজলিসের দায়িত্ব ছিল হয়তোবা। আমি মেয়ের গলি মসজিদে হয়তো প্রথম আমাদের দেখা হয়েছিল, আমার যতটুকু মনে পড়ছে। এটা তো টাউনে আসার পর। টাউনে আসার পর। এর আগে আপনি কি গ্রামে ছিলেন? জি, গ্রামে ছিলাম। আচ্ছা, আপনি মানে মাদানী মহল পাওয়া গ্রামে? জি, মাদানী মহল পেয়েছি গ্রাম থেকে। আচ্ছা, আমি মনে করছি শহরে। তো আপনি এই যে এখানে যেটা আপনি জামিয়াতে তো এখনো অধ্যয়নরত আছেন। তো দেখুন, দাওয়াত ইসলামীতে যখন এসে গেছি, ইনভলভ হয়ে গেছি, এখন আমার ইচ্ছা আমি জামিয়াতে পড়বো। আচ্ছা, আমাদের যেগুলো জামিয়া আছে, আমাদের যেগুলো জামিয়াতুল মদিনা আছে, জামিয়াতুল মদিনা আছে, এবং আমাদের যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শ অনুযায়ী যে জামিয়াগুলো আছে, ওখানে পড়ার ইচ্ছা। এই ইচ্ছাটা কোত্থেকে এসেছে? দাওয়াত ইসলামী পেয়েছি বিদায়। আচ্ছা, নাহলে ওই ইচ্ছা আসতো না। আচ্ছা, আপনি প্রথমে স্কুল ব্যাকগ্রাউন্ডে ছিলেন? না, মাদ্রাসায় ছিলাম। আচ্ছা, মাদ্রাসাতে। সায়েন্স নিয়েছিলাম কোন উদ্দেশ্যে? আচ্ছা, যে আমি অন্য একটা মানে ইয়াতে চলে যাব। বুঝতে পারছি। কিন্তু আমার জানা ছিল যে আপনার স্মৃতির পাতা থেকে এটা জানা ছিল যে আপনার সর্বপ্রথম জিম্মাদারি কি ছিল? আমার প্রথম জিম্মাদারি এখানে আসার পর যে ইসলাম মজলিসের সাথে রুকনে ছিলাম মনে হয়। আচ্ছা, ইসলাম মজলিসের রুকন ছিলেন আপনি এখনো পর্যন্ত? ইসলাম মজলিস নিয়ে আছেন? আবার মাঝখানে কিন্তু সবাই তালিমের জিম্মাদারি, শিক্ষা বিভাগের জিম্মাদারি। অর্থাৎ আপনার এই 12 বছরের মধ্যে দুটি জিম্মাদারিতে আপনি ছিলেন। একটা ছিল ইসলাম মজলিস, এটা ছিল মাদানী কাফলে, কাবিনার মাদানী কাফলে। প্রথমে আপনি কি পর্যায়ে ছিলেন? কাবিনা পর্যায়ে ছিলেন ইসলাম মজলিসের রুকন? ওটা কাবিনা পর্যায়ে ছিল। শিক্ষা বিভাগের জিম্মাদারি এটা কাবিনাত ছিল তখন, জোন যেটা এখন বলা হয় সেটা কাবিনাত ছিল। তো এখন আবার আপনি পুরো রিজন পর্যায়ের মনে হয় ইসলাম মজলিসের জিম্মাদার। মাশাআল্লাহ, পুরো চট্টগ্রাম রিজনের ইসলাম মজলিসের জিম্মাদার আপনি। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের যে সাপ্তাহিক ইজতিমাগুলো হয় বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, তো পুরো চট্টগ্রামে যে ইজতিমাগুলো হয় এগুলোর প্রধান যে জিম্মাদার ওইটা হচ্ছে আমাদের ফারুক ভাই। তিনি পুরো চট্টগ্রামের ইজতেমাগুলোকে হ্যান্ডেল করে, কিভাবে এগুলো মার্কাজিভাবে পরিচালিত হতে হবে সেগুলো উনি সব জিম্মাদার, ওনার অধীনস্থদের মাধ্যমে এগুলো রান করে, পরিচালনা করেন। মাশাআল্লাহ, অনেক কিছু আমরা জানলাম, আরও জানবো না স্মৃতির পাতা থেকে। তো আমরা প্রতিনিয়ত প্রোগ্রামে আমরা একটি সেগমেন্ট শামিল করে থাকি মোবাইল লিগের সাথে। তো আজকে আপনি হয়তো অনুষ্ঠান দেখেছেন, আমাদের সেগমেন্ট সম্পর্কে জানেন। আমি তারপর ব্রিফ করে দিচ্ছি যে এখানে যে কোনো একটি স্থানের নাম হতে পারে বা আপনার যে কোনো কিছুর নাম, এটা উজ্জ্ব থাকবে শুধু একটা বর্ণ ব্যতীত। হ্যাঁ, একটা যদি আমি দেখাতে বলি পিসের ইসলাম ভাই, উনি দেখাবে আমাদেরকে, একটু যদি দেখিয়ে দিতেন। যেমন এখানে পুরো একটি ওয়ার্ডের একটা বর্ণ দেয়া আছে, ঠিক আছে? তো আপনাকে 4 বার ভুল করার অপশন আপনাকে দেওয়া হবে, অর্থাৎ আপনি একবার ভুল বলেছেন, একটা চান্স আপনার মিস, এভাবে 4 বার ভুল করতে পারবেন। 4 বারের পর আপনাকে পুরো নাম বলে দিতে হবে। আচ্ছা, এটা আমি প্রথম থেকে হিন্টস দিয়ে দিব, এটা আসলে কিসের নাম, মানে কি জিনিসের নাম আমরা এখানে রেখেছি, ঠিক আছে? তো আপনি যে কোনো একটা বর্ণ বলবেন, যদি সেটা ওই নামের মধ্যে থাকে তাহলে এখানে শো করবে, ঠিক আছে? বুঝতে তো পারছেন আপনি আমার জিনিসটা? তো এটা হচ্ছে অনেক পবিত্র একটি স্থানের নাম, পবিত্র স্থান, পবিত্র মকাম বলা যেতে পারে, স্থান, খুবই পবিত্র স্থান। আর মানে এটা আরো হিন্স দিয়ে দিচ্ছি, এটা আরব শরীফের মধ্যে আছে। আচ্ছা, আরব শরীফের মধ্যে আছে। যে এখন দেখান, উনি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল একটা বর্ণ বলবে, যদি সেখানে থাকে তাহলে ইনশাআল্লাহ শো করবে। জি হুজুর, দ একার আছে, পবিত্র স্থান যেটি আরব শরীফের মধ্যে আছে। আরব শরীফে আছে? জি, আরব শরীফে আছে। আমি সহজ করে দিয়েছি, অর্থাৎ মক্কা মদিনার মধ্যেই আছে এটা। জি জি, যে কোনো এক জায়গায় আছে আর কি, মানে এই 2 শহরের মধ্যে যে কোনো একটা শহরে আছে, এটা সহজ করে দিয়েছি। পবিত্র স্থান, খুবই পবিত্র স্থান, যেখানে নামাজও আদায় করা হয়। জি,
আপনি একটা একটা বর্ণ শুরু করতে পারেন, আপনার তো 4টা ভুল করার অপশন আছে। ক ক আছে কিনা? আছে, মাশাআল্লাহ। জি, আমি পৌঁছে গেছি। পৌঁছে গেছেন না? জি, হিন্স দিয়ে দিচ্ছি এই জন্য। জি, আপনি পৌঁছে গেলে পুরো নামও বলে দিতে পারেন, বা আপনার যদি মনে হয় যে না আমি হয়তো ভুল করার চান্স থাকতে পারে, আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে। ম। জি, ম। জি, এটা হচ্ছে মসজিদে কুবা। মসজিদে কুবা, জি এটা মসজিদে কুবা কিনা? মাশাআল্লাহ, ওগুলো কমপ্লিট করে দিন যদি কমপ্লিট করার চান্স থাকে আর কি। মাশাআল্লাহ, মসজিদে কুবা আজকে আমরা নিয়েছিলাম, আর আপনি খুব সহজভাবে পৌঁছে গেছেন, কোনো ভুল ছাড়াই 2বারের মধ্যে পৌঁছে গিয়েছেন। মসজিদে কুবা এটা হুজুর অনেক ঐতিহাসিক একটি স্থান, যেখানে ইসলামের প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা। প্রথম মসজিদ, আচ্ছা মাশাআল্লাহ, প্রথম মসজিদ। তো দর্শক, আজকে আমরা নিয়েছিলাম সেগমেন্ট মসজিদে কুবা, আর খুব সহজেই আমাদের ফারুক ভাই পৌঁছে গিয়েছে। তো দর্শকের কিছু কমেন্ট শামিল করব, যে সকল দর্শক আমাদের সাথে আজকে আছেন। সাদ্দাম হুসাইন ভাই আছেন নারায়ণগঞ্জ থেকে, উনি মাশাআল্লাহ লিখেছেন। জাবেদ ভাই আছেন মাশাআল্লাহ। রহমতুল্লাহ ভাই মারহাবা লিখেছেন। সালাউদ্দিন ভাই আছেন। নুরুল ইসলাম ভাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে, উনি দেখছেন মাশাআল্লাহ লিখেছেন। নওশাদ ভাই আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। শাহ আলম ভাই আছেন ওমান থেকে, উনি লিখেছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হাজি জামশেদ আলী সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ফারুক ভাইয়ের কাছে আবারও ফিরে যাব। ফারুক ভাই, আপনি মাশাআল্লাহ মাদানী মহলের সাথে অ্যাড হয়েছেন। তো মাদানী মহলের দিনই কাজগুলো করতে আপনি ইসলাম মজলিসের দায়িত্ব ছিলেন। তো এমন কোনো স্মৃতি আছে যেটা আপনার জীবনে সবসময় আপনার মনে পড়ে যে এটা আমার সাথে এমন হয়েছিল, বিভিন্ন ইজতেমায় অ্যাটেন্ড করতে গিয়ে এমন কিছু হয়েছে কিনা? আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা হচ্ছে মাদানী মহলে থাকার কারণে, মাদানী কাজ করার কারণে মানুষ যে বিভিন্ন ধরনের মানুষের মন মানসিকতা যে ভিন্ন হয়ে থাকে, এটা তো আমরা হাদিসে পাকে পাই বা আয়াতে পাকের ইঙ্গিতে পাই, কিন্তু প্র্যাকটিক্যালি যেটা দেখেছি মাদানী মহলের বরকতে আপনি মানুষের সাথে পরিচয় হবেন হয়তো কোনো না কোনো কারণে। মানুষের সাথে আপনার সাথে আমার পরিচয় দাওয়াত ইসলামের কারণে, অন্য কোনো তো কারণ নেই, বাস্তবে দাওয়াত ইসলামের কারণে। তো দাওয়াত ইসলামের মাদানী কাজের কারণে মানে অনেক মানুষকে দেখেছি, এবং অনেক মানুষের মন মানসিকতা, কে কার মন মানসিকতা কীরকম, কে মাদানী কাজ কেন করছে, এগুলো আসলে বোঝার মানে সৌভাগ্য হয়েছে। আমি অনেক আলহামদুলিল্লাহ মাদানী কাজ করার কারণে একেবারে যে মানে নিম্ন থেকে টপ লেভেল পর্যন্ত মোলাকাত করার সৌভাগ্য হয়েছে মাশাআল্লাহ। এবং এটাও হয়েছে যে অনেক মানে অনেক উচ্চতর ব্যক্তি যারা হায়ার লেভেলের মনে করেন শিক্ষিত বলেন, ব্যবসায়ী বলেন, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বরকতে যে তাদের সাথে মোলাকাত করার, অর্থাৎ তাদের মন মানসিকতা কীরকম, তিনি কি চাচ্ছেন, বা যে আমাকে বুঝতে হচ্ছে যে আমি ওনাকে কিভাবে দাওয়াতটা দিব, কিভাবে ওনাকে আমি মানে স্যাটিসফাইড করব, জি জি এটাই হচ্ছে আমাদের মেইন লক্ষ্য ছিল। আরেকটি জিনিস এটাও অভিজ্ঞতা যে মানে প্রথমে মানে মাদানী মহলে এসেছি, প্রথমে একটা ব্যক্তির সাথে প্রথম আমি আমার নিগ্রান ছিল তখন, আমরা দুইজনেই ওনার কাছে প্রথম, উনি একজন মানে ব্যবসায়ী বলে অনেক বড় ব্যবসায়ী, কিন্তু একটা গার্মেন্টসের মালিকও উনি। আচ্ছা, তো দেখুন উনি হচ্ছে একটু শিক্ষিত, অনেক বড় শিক্ষিত, আমাদের বয়সের চেয়ে অনেক বেশি। এখন সেই কথাটা হচ্ছে প্রায় 2 বছর বা 3-4 বছর হবে। দেখুন তখন আমিও ছোট ছিলাম, আমার বয়সও কম ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমার আমিরের সুন্নতের সাদকায় ওনার সাথে আমরা দুজন কথা বলেছি। আল্লাহ, শুধু 5 মিনিট 10 মিনিট এমন না, এই দাওয়াত ইসলামী নিয়ে প্রায় উনি আমাদেরকে সময় দিয়েছেন প্রথমবারে। যদি অনেক বড় একটা মানে শিল্পপতি ছিলেন, যে শিল্পপতি ব্যস্ত
আরও অফিসে গিয়েছি, অবশ্যই ব্যস্ত আছেন, কারণ বিভিন্ন জিনিস দেখতে হচ্ছে, অনেক কিছু দেখতে হচ্ছে, ক্লায়েন্টও আসছে, কিন্তু আমাদেরকে সময় অনেক দিয়েছেন, 1 ঘন্টার সময় দিয়েছেন। তো দেখুন 1 ঘন্টা কি বলেছি, উনি তো আমাদের অনেক সিনিয়র। একটা জিনিস আমি আমার মানে এটাও আমাদের সাথেও হয়েছে, বা প্রত্যেকটা মোবাইলে এটা ফিল করি আমরা, যে আমরা যতটুকু না তার চাইতেও বেশি যোগ্য আমাদেরকে বানিয়ে দিয়েছে দাওয়াত ইসলাম। আমরা মানে কোথায় কোথায় যাচ্ছি, কারা কারা আমাদের কথা শুনছে, মানে একটু দেখলে অবাক হয়ে যায়। একটু চিন্তা করুন না, উনি আমাদের সাথে কথা বলছেন, মানে উনি তো এর চেয়ে বড় বড় মানুষের সাথে কথা বলেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ড ওইটাই দাওয়াত ইসলাম, ওইটা দেখেই উনি আমাদের সাথে কথা বলছেন কেন? দাওয়াত ইসলামী মহলে আছি বিদে উনি আমাদের সাথে কথা বলছেন। না হলে দেখুন প্রত্যেক কিছুতে একটা সিনিয়র এবং জুনিয়র ব্যাপার আছে। হয়তো উনি মনে করতে পারেন আমি আমার হয়তো ওনার মানে আমাদের বয়সের ওনার ছেলেও আছে, মনে করুন আছে, তো উনি আমাদের সাথে কথা বলেছে, বেশ এটা দাওয়াত ইসলামের বরকত। মাশাআল্লাহ। একটা কল আছে, কলটা অনুষ্ঠানে শামিল করব। জি, আমি ডাক্তারই বলছি, চাঁদপুর জেলা শহরাস্তি থানা হোসেনপুর গ্রাম থেকে। স্মৃতির পাপায় থেকে মাশাআল্লাহ সুন্দর একটি এপিসোড রাগাতিল ভাইকে ধন্যবাদ জানান, মোবারকবাদ। মাশাআল্লাহ স্মৃতির পাপায় যদি বলতে চাই, আমরা দর্শকরাও মাদানী চ্যানেল আমার জন্য একটা আমরা যদি পরকালে চলে যাই, মরে যাই, এটা আমাদের জন্য পরকালের একটা স্মৃতি হিসাবে থাকবে। এই স্মৃতি আমার জীবনে বয়ে এসেছে ঢাকা সুন্নি ইজতেমার মাঠে, আজকে যেখানে আসিয়ান সিটিতে আমি গিয়েছিলাম। কত সুন্দর সুন্দর আলোচনা শুনেছি, মদিনা লেগেছে। মনে চাই যেন আর দাওয়াত সুন্নি ইজতেমা যাওয়ার জন্য, এটা স্মৃতি হয়ে আমাদের জীবনে থাকবে। আমার ফারুক ভাইয়ের স্মৃতির কথাগুলো শুনতেছি অনেক ভালো লাগে। ফারুক ভাই আপনি অনেক সুন্দর সুন্দর বয়ান করেন, আপনার বয়ান গুলো খুবই মদিনা লাগে, এমনিতে শিক্ষা গ্রহণ করার মতো। আপনাকে দোয়া করি। মাশাআল্লাহ, ফারুক ভাইয়ের প্রশংসা। আর উনি বলছেন যে ওনার স্মৃতি মানে ঢাকা ইজতিমা থেকে, ঢাকার প্রথম ইজতেমা থেকে ওনার স্মৃতি এটা থাকবে ওনার। আসলে এক একজন এক এক কিছু থেকে দাওয়াত ইসলামীতে অ্যাড হয়ে গেছে, আর ওভাবে ওনাদের জীবনটা পাল্টে গেছে। আর দাওয়াত ইসলামীর মানে এমন বিশালতা, দাওয়াত ইসলামীর যেই প্ল্যাটফর্মের এমন বিশালতা, কোনো একটা বান্দা যে কোনো একটা কিছু পেলেই সেটার মাধ্যমে এটাতে অ্যাড হয়ে যেতে পারে। আর দাওয়াত ইসলামের প্রত্যেকটা জিনিসই মানে অবর্ণনীয়, অতুলনীয়, মানে প্রত্যেকটা জিনিসই। আমি মানে কোন বিষয়ের সম্পর্কে বলবো, যে কোনো বিষয়ে হাত দিলেই বা অ্যাড হলেই আমরা মানে কুল কিনারা খুঁজে পাই না, নিজের কুল কিনারা খুঁজে পাই না। মানে দাওয়াত ইসলামে এটা কেমন জিনিস। আমি যে প্রথম বলছি, এক এক মানুষের এক এক মন মানসিকতা বুঝতে পেয়েছি আলহামদুলিল্লাহ। হয়তো প্রথম দিকে বুঝতে পারিনি, কিন্তু পরবর্তীতে যখন মাদানী কাজ মাঠ পর্যায়ে মানে যখন করি, তখন তাদেরকে কিভাবে বোঝানো যায়, কাকে কার মাইন্ড, তার মাইন্ড কীরকম, তাকে কিভাবে বোঝাবো, আসলে নিগরানদের থেকে দেখেছি। আরেকটা জিনিস মানে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সবাই উদ্দেশ্যে বলবো, আসলে যদি আপনি অন্য কারো থেকে কিছু শিখতে চান, ওনার ছোট হয়ে যান, ওনার তাবেদারি হয়ে যান, আনুগত্যকারী হয়ে যান। এমনি তো আমাদের উচিত, যদি আমরা মাদানী কাজ বাড়াতে চাই, নিগরানের ইতাআত, নিগরানের আনুগত্য। হয়তো আমি মনে করছি বা হয়তো ওয়াসওয়াসা আসতে পারে, আমার নিগরান আমার চেয়ে পড়ালেখা কম, বা আমার চেয়ে সুন্দর কম, বা আমি তো আমার নিগরানের চেয়ে বেশি জানি, এমন মনে হবে, কিন্তু সেটা নয়। আপনি যদি কারো থেকে, আপনার নিগরান থেকে কোনো কিছু শিখতে চান, তার সাথে থাকুন। আপনি তার সাথে থাকলে মাদানী কাজ বুঝবেন। যদি আপনার জানার আগ্রহটা থাকতে হবে। যদি বলি যে সাথে আছি, আমি ওনার চেয়ে বেশি জানি, আপনি কখনো ওই নিগরান থেকে কিছু শিখতে পারবেন না। একটা জিনিস আপনার আগ্রহ থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমি যত নিগরান পেয়েছি, যখন কাবিনায় ছিলাম, কাবিনা নিগরান ছিল, কাবিনাতে ছিলাম, কাবিনা নিগরানের সাথেও মানে যাওয়ার সুযোগ হয়েছে মাদানী কাজে। আলহামদুলিল্লাহ আমাদের নিগরান থেকে কিন্তু অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি। আগ্রহ ছিল, আর মনে করতাম না আমি তো কিছু জানি না,
এটা কিন্তু মনে করতে হবে। যদি আপনি যদি বলেন আমি তো অনেক কিছু জানি, তাহলে আপনি কখনো কোনো কিছু শিখতে পারবেন। যদি বলেন আমি কিছু জানি, দেখবেন যে হয়তো অনেক কিছু নতুন নতুন শিখছেন যা আপনি কল্পনাও করেননি। সেটাই। আচ্ছা ফারুক ভাই, আপনার আরেকটা স্মৃতি আমরা জানতে চাইবো, সেটা হচ্ছে দাওয়াত ইসলামের মহলে এসে আপনি জীবনের প্রথম স্টেজ প্রোগ্রাম কোথায় করেছিলেন, মনে আছে কি আপনার এই স্মৃতিটা? জি, তখন কাবিনাতে করেছিলাম, কাবিনায় করেছিলাম। হয়তো মানে এমনও হতে পারে আমাকে প্রথমে সপ্তাহে ইজতিমাতে বয়ান দিয়েছিল। আচ্ছা, এরপরে কোনো একটা মাঠ প্রোগ্রামে, হয়তো সেটা শবে বরাত বা শবে মেরাজ এরকম এমন ছিল। আচ্ছা, যখন আপনি প্রথম শুনেছিলেন যে আপনাকে এতগুলো মানুষের সামনে বয়ান করতে হবে, আপনার ফিলিংসটা কেমন ছিল? এর আগে তো কখনো করা হয়নি হয়তো বা, জি, নাকি অভ্যস্ত ছিলেন এই বিষয়টা নিয়ে যে স্টেজ প্রোগ্রাম? এত অভ্যস্ত তো, দরজ দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছি। দরজ আর সাপ্তাহিক ইজতিমার চাইতে আমাদের স্টেজ প্রোগ্রামগুলো, মাঠ প্রোগ্রামগুলোতে কিন্তু আরো সুরাকা ভরপুর থাকে, তো ওইটার একটা ফিলিংস থাকে। দরজের ফিলিংস একরকম, আমাদের সাপ্তাহিক ইজতিমার ফিলিংস একরকম। সেটা আমার ক্ষেত্রে এমন ছিল, আমাকে যখন মানে ইজতিমাতে কি করা হয়েছে, নকিব বানানো হয়েছে। জি, এখন আমাকে তো শিডিউল বানাতে হচ্ছে, নিগরানের সাথে কথা বলে কাকে কাকে বয়ান দিব। তো ইনারা বলতেছে যে কি পারবো না, কেমনি বয়ান করব। তখন তো আমি তাদেরকে উৎসাহ দিতাম। এখন আমি বয়ান করিনি, কিন্তু তাদেরকে উৎসাহ দিতে হচ্ছে জিম্মাদারির কারণে। লিয়াকত ভাই, জিম্মাদারির কারণে তাদেরকে উৎসাহ দিতে হচ্ছে, সমস্যা না, আপনি পারবেন। তো এই উৎসাহ দিতে দিতে গিয়ে যখন আমার উপর চলে আসছে জিম্মাদারিটা বয়ান করার জন্য, তো আগে থেকে তো আমি অন্যজনকে বলছি, জি জি, যদিও বা একটু মানে ভয় কাজ করে, কিন্তু আমি তো ইসলামীদেরকে বলেছি যে কোনো সমস্যা নেই, আপনি পড়ে যাবেন, সেখানে যা আছে তা পড়ে যাবেন, আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে না। তো ওই কাজটা কিন্তু আমার ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করেছি নিজে, যার কারণে ভয় থাকলেও হয়তো প্রথম দিকে একটু ভয় লাগতো, কিন্তু যখন দেখি যে আলহামদুলিল্লাহ মানে শুরু করে ফেলছি, তো আর ভয় লাগে না, মাশাআল্লাহ। আর আত্মারের ছায়া তো আছে আমাদের উপর, মাশাআল্লাহ। কিছু দর্শক আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন। ফটিকচুরি থেকে বিনতে নাসির যিনি বলছেন, লিয়াকত ভাইয়া আপনাদেরকে আমার সালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আজকের আপনাদের অনুষ্ঠান দেখার সৌভাগ্য হয়েছে, সবাইকে নিয়ে অনুষ্ঠান দেখছি। মাশাআল্লাহ, মারহাবা, অনেক সুন্দর অনুষ্ঠান। আমার একজন চাচু বেশি অসুস্থ, একটু দোয়া করবেন ভাইয়া। আল্লাহ পাক আমরা চাচাকে শিফা দান করুক, নেক হায়াত নসিব করুক। মাশাআল্লাহ, আপনি আমাদের অনুষ্ঠান দেখেন, তো আল্লাহ পাক আপনার এই খিদমতকে কবুল করুক। মাশাআল্লাহ। আরেক দর্শক বগুড়া থেকে, উনি বলছেন, ভাইয়া আমি তো আলহামদুলিল্লাহ মাদানী মহলে এসেছি, কিন্তু পরিবারকে হাজার চেষ্টা করেও মাদানী মহলে আনতে পারছি না, তো আমার ইবাদত কি কবুল হবে কি না, এই বিষয়ে উনি প্রশ্ন করেছেন। তো এই ব্যাপারে ফারুক ভাই আপনার থেকে মাদানী ফুল শামিল করতে চাইবো। উনি তো মাদানী মহলে এসে গিয়েছেন, তো এটাও একটা স্মৃতি। আসলে আমরা নিজেরা অনেক সময় চলে আসতে পারি, কিন্তু নিজের পরিবারবর্গকে আনা আসলে টাইমের ব্যাপার সেপার। আরেকটা বিষয় হচ্ছে দোয়া করা উচিত না ফারুক ভাই? জি, কেননা আমরা যখন চেঞ্জ হয়ে যাই তখন মানে ইচ্ছা করে যে আমার আশেপাশে আমার মা বাবা সবাই যদি এভাবে চেঞ্জ হয়ে যেত, মাদানী মহলওয়ালা হয়ে যেত। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যেতে হবে, সাথে সাথে দোয়াও করতে হবে যেন তারাও তেমন হয়ে যায়, এবং আমাদেরকে হিকমত অবলম্বন করতে হবে। যদি আমি বলি আমি বড়, তাহলে আমি যেভাবে করতে বলি তোমরাও সেভাবে করবে, এমন ফোর্স করে কখনো কোনো কিছু আদায় করা যায় না। সেটাই, কারণ শয়তান আছে, সেই মানুষের অন্তরে কি দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে। আমি যদি ফোর্স করে কোনো কিছু করি, সেটার স্থায়িত্ব থাকবে। সেটাই, আমাদেরকে যখন মুবাল্লিগগণ দাওয়াত দেন, আমরা কি প্রথম কথায় কি এসে গেছি? আমাকে উনি প্রতি সপ্তাহে বলতো, ইসলামী ভাই প্রতি সপ্তাহে, উনি রাগ হতেন না, তো উনি বলতেন না যে আপনি চলে যান, এরকমও বলতেন না, চেষ্টা করুন, ঘরের আপনার দাদুকে ম্যানেজ করুন, এমন বলতেন তিনি। মাশাআল্লাহ। তো কোরআনে পাকের ওই আয়াত আছে না যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা,
মাশাআল্লাহ। যে তোমরা আল্লাহর পথে ডাকো বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমত উত্তম উপদেশের মাধ্যমে। তো আমরা যদি চাই যে আমার পরিবারকে আমার মতো করতে বা সুন্নতি পরিবেশ করতে চাই, আমাদের উচিত বিল হিকমতি, হিকমত দিয়ে এবং উত্তম উপদেশের মাধ্যমে। আমার যদি পক্ষে সম্ভব না হয় অন্য কারো মাধ্যমে তাদেরকে করতে পারি। বেশক, মাশাআল্লাহ। আচ্ছা ফারুক ভাই, একটা বিষয় সেটা হচ্ছে মাশাআল্লাহ, যখন আপনি মাদানী মহলে এসেছেন, মাদানী মহলে আসার সাথে সাথে তো আপনি যে সুন্নতের লিবাস এটা তো মানে পরিধান করেননি। যখন মানে আপনি প্রথম এই লিবাসটা ধারণ করেছেন, তখন কি এটা নিয়ে কি স্মৃতি আছে আপনার? মানে ফ্যামিলি থেকে বলেন, আত্মীয়স্বজন থেকে বলেন, কি ফিডব্যাক পেয়েছিলেন? যখন মানে আগে তো মনে করেন লিবাস ছিল না, লিবাস থেকে যখন লিবাসে আসলাম তখন কেমন কেমন যেন লাগতো। মানে পরিবার থেকে কিন্তু বাধা আসেনি, কারণ পরিবারের ইচ্ছা ছিল যে আমাকে আলিমে দ্বীন বানাবে, আমাকে জি ওই জন্য আপনার পোশাকগুলো তো এমনিও তো আপনি যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে ছিলেন, কিন্তু সেখানেও কথা আছে। আচ্ছা, কথা বলতে ক্লাস মানে 8-9 পর্যন্ত কিন্তু এই লেবাসে ছিল না। এমনি মাদ্রাসায় যেতাম, পড়তাম, কিন্তু বাসায় এসে পড়তাম না। আচ্ছা, তো কিন্তু এই পরিপূর্ণ এসেছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বরকতে। এটা অবশ্যই বাস্তব যে দাওয়াত ইসলামের বরকতে লিবাস পরার মন মানসিকতা প্রথমে ছিল না, মন মানসিকতা ছিল না বিদে। যখন মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে, মন মানসিকতা সুন্দর একটি মন মানসিকতার দরস পেয়েছি, শিক্ষা পেয়েছি, এখন তো সেটা পড়তে ভালো লাগছে। অন্য লিবাস পড়তে, অন্য জামা পড়তে তো আর ইন্টারেস্ট নেই। একটা জিনিস লেখক ভাই, মন মানসিকতা আপনি যেভাবে বানাবেন আপনি সেভাবে চলতে পারেন। আপনার যদি অন্য মন মানসিকতা ধারণ করে রাখেন তাহলে আপনি যে যদিও বা অনেক কিছু চেষ্টা করেন কিন্তু হবে না। বেশক, সেটাই। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাইবো আপনার স্মৃতির পাতা থেকে আমাদেরকে শোনাবেন। সেটা হচ্ছে অনেক বছর ধরে আপনি মাদানী চ্যানেলের সাথে সম্পৃক্ত। তো যখন মাদানী চ্যানেলের সর্বপ্রথম আপনি অনুষ্ঠান করার সৌভাগ্য অর্জন করছেন বা শুনেছেন যে আপনি মাদানী চ্যানেলে প্রোগ্রাম করবেন, ওই জিনিসটার ফিলিংস কি? আর মাদানী চ্যানেলে আসার পর থেকে আপনার সাথে কি কি স্মৃতি এই চ্যানেল নিয়ে বিজড়িত? মাশাআল্লাহ, আমি দেখেছি আপনি আউটডোর প্রোগ্রামও করেছেন অনেক। তো কি কি স্মৃতি? একটা স্মৃতি মনে পড়ে। জি, সেটা আপনার সামনে ছিলেন আর কি, যখন প্রথম রেকর্ডিং করি। আচ্ছা, তখন আপনি আমার সামনে ছিলেন। আচ্ছা, কোন প্রোগ্রাম ছিল সেটা? নবী প্রেম যে প্রোগ্রাম। আচ্ছা, এটা আপনার সর্বপ্রথম প্রোগ্রাম ছিল? জি, সর্বপ্রথম প্রোগ্রাম এবং প্রথম রেকর্ডিং আমার সামনে ছিল। আপনি আমার সামনে আছেন, আমি রেকর্ডিং করছি আর কি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এটা আপনার স্মৃতি ছিল। সেই জায়গাটা ছিল যে সেই জায়গাটা চিটাঙে ছিল, আপনি মনে আছে কিনা জানি না। চিটাঙে ছিল। আপনি আমাকে জাদল দিয়েছেন যে আপনাকে রেকর্ডিং করতে হবে। আচ্ছা, এটা কোন একটা সাগর পাড়ে ছিল? জি, সাগর পাড়ে ছিল। আচ্ছা, মাশাআল্লাহ। অর্থাৎ আপনার স্মৃতি এটাই যে আমাকে নিয়ে আপনার মাদানী চ্যানেলের শুরু। তখন তো আসলে আমি আপনাকেও বলেছিলাম যে আপনি একটু দূরে চলে যান, কারণ প্রথম তখন একটা লজ্জা বলেন, ভয় বলেন, এটা ভয় কাজ করে। আচ্ছা, বুঝতে পেরেছি আমি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এটা তো আছে, মানে আপনি প্রথম প্রোগ্রাম করেছেন, চ্যানেলে আসার পর থেকে আপনার কোনো স্মৃতি যে মানে থাকে না যে দর্শকরা আপনাকে বিভিন্ন ধরনের উৎসাহ বা উদ্দীপনা, এগুলা নিয়ে কোনো স্মৃতি? আসলে মাদানী চ্যানেলে আসার কারণে অনেকে কিন্তু মানে যখন চলাফেরা করি তখন বলে যে আপনাকে মাদানী চ্যানেলে দেখেছি। চললে অনেক মানুষ তো চলাফেরা করছেন লক্ষ লক্ষ করে, কিন্তু আমাকে এসে বলছেন যে আপনাকে চ্যানেলে দেখেছি। তারপর আমাদের বাড়ি তো রাঙ্গুনিয়াতে, তো ঘরের মধ্যে এসে অনেকে বলে যে আপনার ছেলেকে আজকে দেখেছি, উনি এসেছেন কিনা, মানে ওনাকে তো গতকালকে দেখেছি, উনি আজকে কিভাবে গেল, মানে এমন কিন্তু এখনো পর্যন্ত
আশেপাশে যারা আছে আলহামদুলিল্লাহ আমাদের পুরো রাঙ্গুনিয়াতে আলহামদুলিল্লাহ প্রতিটি করে মাদানী চ্যানেল চলে মাশাআল্লাহ। এবং দেখা যায় যে যখন আমরা রাস্তা দিয়ে চলি মাদানী চ্যানেলের আওয়াজ কিন্তু পাই। মাশাআল্লাহ। এক দর্শক জিজ্ঞেস করেছে আনোয়ার রেজা আকরাম ভাই যে জেলি, ডিভিশন, কাবিনা, জোন, রিজন, নিগ্রান এই বিষয়গুলো আসলে কি, উনি বিস্তারিত জানতে চাইছেন। আসলে জি এই জিনিসগুলো একটু যদি ক্লিয়ার করে দিতেন। জেলি, কাবিনা এগুলো তো সাংগঠনিক একটি নাম, পরিভাষা। তো মানুষকে বোঝাতে হলে যারা নতুন, যেভাবে আমাদের ইউনিয়ন থাকে, ইউনিয়নের পরে উপজেলা থাকে, উপজেলার পর জেলা থাকে, আচ্ছা, জেলার পর বিভাগ থাকে, বিভাগের পর আবার রাজধানী থাকে। এইভাবে জেলি বলতে আমরা বুঝাই। দর্শক এই শব্দ যেগুলো আপনি শুনেছেন এগুলো হচ্ছে আমাদের সাংগঠনিক কিছু পরিভাষা। হ্যাঁ, মানে একেবারে নিম্ন স্তর সেটা হচ্ছে জেলি। একটা মসজিদকে কেন্দ্র করে একটা জেলি হয়। একটা মসজিদ যে এলাকা জুড়ে থাকে ওই এলাকা জুড়ে মসজিদটাকে নাম হচ্ছে জেলির পরে কয়েকটা জেলি নিয়ে ডিভিশনের পরে কাবিনা, কয়েকটা ডিভিশন মিলে একটা কাবিনা, আর কয়েকটা কাবিনা মিলে একটা জোন, আর কয়েকটা জোন মিলে একটা রিজন। তো এইগুলো যারা যারা জিম্মাদার থাকে এদেরকে আমরা নিগ্রান বলি। তো পুরো বাংলাদেশকে আমরা 4টি রিজনে ভাগ করেছি, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী এবং সিলেট রিজন। তো এই রিজনগুলোর আন্ডারে আবার জোন আছে, জোনের আন্ডারে কাবিনা আছে। এভাবে আমাদের দাওয়াত ইসলামের যে সাংগঠনিক কাজ এটা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, ধুমধামের সাথে চারিদিকে ছড়িয়ে পড়ছে। আপনারা দেখছেন দাওয়াত ইসলামের কাজ খুব বিস্তারভাবে আপনাদের চোখের সামনে বিস্তার লাভ করেছে। তো এভাবেই প্রত্যেকটা মুবাল্লিগ কাজ করে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করছে। অনেকে ক্যামেরার সামনে মুবাল্লিগ হয়তো আমরা আসছি, কিন্তু ক্যামেরার পেছনে অনেক মুবাল্লিগ আছে যারা দাওয়াত ইসলামীর কাজগুলো করে যাচ্ছে। তো আজকে আমি ফারুক ভাইয়ের স্মৃতির কিছু অংশ আপনাদের সামনে উপস্থাপন করার, আপনাদের সাথে শেয়ার করার সৌভাগ্য অর্জন করেছি। আরও অনেক স্মৃতি আছে হয়তো ফারুক ভাইয়ের, কিন্তু অনুষ্ঠানের সময় সংক্ষিপ্ততার কারণে আজকে আর সামিল করতে পারছি না। ইনশাআল্লাহ নেক্সট অনুষ্ঠানে আরেকজন মুবাল্লিগকে আমরা হাজির করব এবং ওনার স্মৃতির কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমাকে অনুমতি দিন, আজকে এতটুকুই। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। गुज़ारे जो कदमों में लम्हे भली